অথ লগইন সেকশনে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হোসাইন। সো আমরা দেখলাম আমরা গুগল অপশন নিয়েছি। গুগল অপশনের মাধ্যমে আমরা একটা রিকোয়েস্ট তৈরি করেছি। ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট, ওকে? গেট ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট ইকুয়াল টু সামথিং। সো এবার এই রিকোয়েস্টের হেল্প নিয়ে আমরা আসলে গুগলের যে লগইন করার ব্যাপারটা, সেই ব্যাপারটা আসলে দেখব এবং কিভাবে কাজ করে সেটা করার ট্রাই করব। এটাই সবচেয়ে ক্রুশিয়াল পার্ট। এর তেমন কোনো ক্লিয়ার ডকুমেন্টেশন নাই, দ্যাটস ওয়াই আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। সো আপনাদের যাতে বুঝতে অনেক বেশি সুবিধা হয়। এনিওয়ে, সো চলেন আমাদের এই ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট যেটা ধরেছি এটা কি আমার গুগল লগইন বা আমার যে এই বাটন, লগইন বাটনের অন ক্লিক লেসনের মধ্যে কাজ করা লাগবে এবং আমি একটা ফাংশন তৈরি করে সুন্দর করে কোডগুলো লিখব যাতে করে আমার বুঝাইতে এবং বুঝতে সুবিধা হয়। দ্যাটস ওয়াই আমরা এই ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট এটার নাম না ধরে আমরা চলেন সুন্দর একটা নাম ধরে এটাকে উপরে ডিক্লেয়ার করি। সো আমরা উপরে যদি ডিক্লেয়ার করতে চাই তাহলে আমরা বলতে পারি না গেট ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট এটার নাম ধরলাম, ওকে? ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট উপরে ধরে আসলাম। আর এখানে এটাকে শুধু রিকোয়েস্ট না বলে আমি ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট ইকুয়াল টু, রাইট? ক্রেডেন্সিয়াল রিকোয়েস্ট ইকুয়াল টু দেন বাকি সবকিছু যেভাবে তৈরি করেছি তাই। তার মানে আমি গ্লোবালি ডিক্লেয়ার করলাম। গেট ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট নামে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাখলাম এবং সেটাকে আমি এখানে অ্যাসাইন করে ফেললাম ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট, বিকজ আমি অন্য ফাংশন বা গ্লোবালি যাতে এটাকে ইউজ করতে পারি। এবার আসেন গুগল লগইনে এই লগইন বাটনে যখন ইউজার ক্লিক করবে এই লগইন বাটনে, তখন কি হবে সেটা অন ক্লিক লিসনের মধ্যে লিখতে হবে। আমরা একটা ফাংশনকে কল করি। আমরা এখন এক্স্যাক্টলি কি করতে চাচ্ছি বলেন? আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ফাংশনকে কল করি। ধরেন আমি একটা ফাংশন তৈরি করি আর কি, রিকোয়েস্ট গুগল লগইন ফর এক্সাম্পল, রিকোয়েস্ট গুগল লগইন। এবার গুগল লগইনের জন্য আমি রিকোয়েস্ট করব। গুগল লগইনের জন্য রিকোয়েস্ট করব কার মাধ্যমে? এই ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট যেটা তৈরি করে আসলাম সেটার মাধ্যমে। সো রিকোয়েস্ট গুগল লগইন নামে আমি একটা ফাংশন নিজেরা এখন তৈরি করব। সুন্দর করে করার জন্য লাস্ট সেকেন্ড ব্র্যাকেটের আগে একটা ডাবল অর সাইন দিয়ে একটু জায়গা ফাঁকা করে নিব। দেন এবার আমি যদি প্রাইভেট অথবা পাবলিক যেকোনো একটা লিখতে পারি, আমরা পাবলিক ভয়েড রিকোয়েস্ট গুগল লগইন, রাইট? রিকোয়েস্ট গুগল লগইন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এই তো হয়ে গেল আমার হচ্ছে একটা ফাংশন ডিক্লেয়ার করা, আমার নিজস্ব তৈরি ফাংশন। এই ফাংশনের মধ্যে আমি এমন কিছু কোড লিখব যার মাধ্যমে আসলে গুগল লগইনটা ট্রিগার হয় এবং এই বাটনে ক্লিক করলে এবং কনটেক্সট সিস্টেম এই বাটনে ক্লিক করলে যাতে করে আমার ইউজারের ফোনে থাকা, সিস্টেমে থাকা যে জিমেলগুলো সেগুলো শো হয়। অলরাইট? সেই পুরো কাজটা করার জন্য আমাদের আসলে হেল্প নিতে হবে ক্রেডেনশিয়াল রিকোয়েস্টের, এবং ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট আমরা খাওয়াবো অ্যাজ এ ইনপুট হিসেবে দিব এবং আমরা আলটিমেটলি আমাদের ক্রেডেনশিয়াল ম্যানেজারের হেল্প নিব, ওকে? যেটা অলরেডি তৈরি করা আছে উপরে, ক্রেডেনশিয়াল ম্যানেজার। সো ক্রেডেনশিয়াল ম্যানেজারকে আমি কল করবো, ক্রেডেনশিয়াল ম্যানেজার যেটা তৈরি করে রাখছি, ক্রেডেনশিয়াল ম্যানেজার ডট গেট লিখলে দেখবেন বেশ কিছু অপশন আপনি পাবেন। আমরা এটা চুজ করবো, ক্রেডেনশিয়াল ম্যানেজার ডট গেট ক্রেডেনশিয়াল async, ওকে? সো গেট ক্রেডেনশিয়াল async হচ্ছে একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন। এই ক্রেডেনশিয়াল async এই ফাংশনটা আসলে ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারে, এটা কাইন্ড অফ রানেবল ফাংশন, ওকে? সো এবার এই ফাংশনটা একটু ট্রিকি। এই ফাংশনের মধ্যে বেশ কিছু প্যারামিটার আছে, প্রায় 4-5টা প্যারামিটার আছে এবং একটু ট্রিকি ওয়েতে আমার লিখতে হবে এই প্যারামিটারগুলো কি, এবং এই প্যারামিটারগুলো একটু ট্রিকি এবং আপনাদের একটু মনে রাখার বিষয়, অথবা একটু এই জায়গাটা আপনার কনফিউশন হওয়ার চান্সেস আছে। শুধু আপনাদেরকে বলি যে এই ফাংশনটা একটু এরকম কঠিন, একটু এরকম। সো আমরা এই ব্যাপারটাকে আমরা জাস্ট গেট ক্রেডেনশিয়াল async কল করলাম এবং আমরা এখানে সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবার আসেন আমরা এটাকে মনে রাখার জন্য বারবার তো মনে করে মুখস্থ করে করা যাবে না। সো এইসব ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে এসে আমাদের কিবোর্ডের কন্ট্রোল, ওকে? কিবোর্ডের কন্ট্রোল বাটন ক্লিক করে ধরে রেখে আমি যদি এখানে ক্লিক দিই তাহলে আমি দেখব আমাকে দুটো অপশন দিচ্ছে। তার মানে যে লাইব্রেরির যে ক্লাসটা আসলে কিভাবে করা রয়েছে সেটা অপশন দিচ্ছে। আমি প্রথমটা সিলেক্ট করবো, দেখেন প্রথমটা সিলেক্ট করবো। এটা সিলেক্ট করলে আমাকে নিয়ে যাবে লাইব্রেরির এই কোটলিন যে ফাংশনগুলো এখানে লিখেছে, এই লাইব্রেরিটা মূলত কোটলিনই করা হয়েছে। সো এই ব্যাপারগুলো আর কি আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে? সো কোটলিনে করা হোক, লাইব্রেরি জাভাতে করা হোক, অথবা অন্য কিছুতে করা হোক, আলটিমেটলি সব জায়গায় ব্যবহার করা যায়, এটা কোনো অসুবিধা না। বাট এখানে আসলে অনেকগুলো লাইব্রেরি সমন্বয় ঘটেছে আসলে আলটিমেটলি, প্রত্যেকটা লাইব্রেরি একটু কাজ, বাট সবগুলো লাইব্রেরি সমন্বয় আমার করতে হচ্ছে। এই জন্যই আমি আপনাদেরকে আসলে এগুলো একটু দেখাই দিচ্ছি। এনিওয়ে, কোন লাইব্রেরি কি দিয়ে লেখা হয়েছে সেটা আমাদের ফ্যাক্টর না। আমরা কন্ট্রোল চেপে গেট ক্রেডেনশিয়াল async এখান থেকে এই প্রথমটা সিলেক্ট করে চলে গেলাম। উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটা তো লাইব্রেরির অংশ, আমি তো চাইলেও এটাকে এডিট করতে পারবো না, কিন্তু আমি এটা দেখে দেখে লিখতে পারবো যে এর পেটের মাঝখানে আমি যেমনটা বললাম যে 4-5টা আইটেম আছে এবং একটু মনে রাখাটা কঠিন হয়ে পড়ে যে কোনটার পরে কি বুঝবে। তো এখানে ঢুকলে আমরা গেট ক্রেডেনশিয়াল async এটাকে দেখতে পারি যে প্রথমে কনটেক্সট, তারপরে এরকম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তাহলে চলেন এটা রুলসটা ফলো করি। আমরা প্রথমে দেখব, প্রতিতে হবে আমাদের কনটেক্সট, রাইট? কনটেক্সট কি আমরা জানি, কনটেক্সট হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট দিস, বা আপনার যে জাভা ক্লাসে আসেন ওই ক্লাস ডট দিস, অলরাইট? কমা দিয়ে পরের অংশ শুরু হবে, প্রথম অংশ শেষ করলাম। দ্বিতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্রেডেনশিয়াল রিকোয়েস্টটা ওকে ইনপুট দিতে হবে। সো আমাদের ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট কোনটা বলেন তো? এই যে ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট যেটা আমরা গুগল অপশনের মাধ্যমে তৈরি করে আসছি। সো আমরা এই ক্রেডেনশিয়াল রিকোয়েস্টটাকে দ্বিতীয় অংশে দিয়ে দিলাম ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট, ওকে? এই ক্রেডেনশিয়াল রিকোয়েস্টটাকে এখানে অ্যাসাইন করে দিলাম, ওকে? তৃতীয় অংশে কি আছে? তৃতীয় অংশে হচ্ছে এটা হচ্ছে ক্যান্সেলেশন সিগন্যাল। যদি কোনো ক্যান্সেলেশন সিগন্যাল, ফর এক্সাম্পল একজন এখানে সিলেক্ট করলো 3-4টা জিমেল উঠলো তার ফোনের, কিন্তু সে আসলে ক্যান্সেল করে দিল অথবা ফাইনালি গেল না। সো আমার কোনো ক্যান্সেলেশন সিগন্যাল দরকার নাই, আমি এখানে দিব নাল, তৃতীয় অংশ। সো ক্যান্সেলেশন সিগন্যাল হয়ে গেল কি নাল। এবার আসেন চতুর্থ অংশ, এটা একটু ট্রিকি। এটা হলো এক্সিকিউটর ইজ রানেবল ফাংশন, যেটা আসলে ব্যাকগ্রাউন্ডে রান করতে পারে একটা থ্রেডের মতো অনেকটা। সো রানেবল এখানে আমরা যেটা করতে পারি, আমরা যদি বড় হাতের RU লিখি তাহলে দেখবো চলে আমাদেরকে অটোমেটিক জাভার সাজেশন দিচ্ছে রানেবল ডাবল ক্লোন দেন রান। এটার মানে হলো আমি আলটিমেটলি ওকে বলতেছি ব্যাকগ্রাউন্ডে রান করার যে মেথডটা সেটাকে কল করতেছি রানেবল রান, এক্সিকিউটরে আমি বলবো রানেবল রান দেন কমা দিব। এই জন্যই আমি বলতেছিলাম যে একটু ট্রিকি, রাইট? এটা ডকুমেন্টেশন বা কোনো জায়গায় জাভাতে লেখার এরকম সহজ মেকানিজম আপনি খুঁজে পাবেন না। সো এটা হচ্ছে বেস্ট মেকানিজম। আমি যখন দেখলাম যে ক্রেডেনশিয়াল ম্যানেজারের কোনো ওইরকম আমি সেরকম কোনো ভালো জিনিস পাচ্ছি না, সো প্রপারলি জিনিসটাকে কীভাবে গুগলের লেটেস্ট পলিসি মেনে করা যায় সেটা নিয়ে একটু দেখলাম এবং ভাবলাম যে এগুলো সব স্টেপ বাই স্টেপ আমার দেখাই দেওয়া উচিত। সো
রানাবল রান দিলাম এবং লাস্ট অংশ সবগুলো হয়ে গেছে। লাস্টে হচ্ছে কলব্যাক। কি কলব্যাক? ক্রেডেনশিয়াল ম্যানেজার কলব্যাক। অলরাইট? সো আমরা ক্রেডেনশিয়াল ম্যানেজার কলব্যাক আমাদের নিজেদের লিখতে হবে না। আমরা এখানে জাস্ট নিউ কথাটা লিখবো এবং স্পেস চাপবো। ওকে? নিউ কথাটা লিখবো এবং স্পেস চাপলে আমরা দেখব ক্রেডেনশিয়াল ম্যানেজার কলব্যাক একাই আমাদের সামনে চলে আসবে। জাস্ট এটাকে সিলেক্ট করে দেবো। ভেরি সিম্পল, হয়ে গেল। ইয়া, এই তো ফাংশনটা হয়ে গেল। তাহলে ক্রেডেনশিয়াল ম্যানেজারকে যখন আমি গেট ক্রেডেনশিয়াল অ্যাসিংকে কল করবো এবং ক্রেডেনশিয়াল রিকোয়েস্ট একে ইনপুট হিসেবে দিব, আলটিমেটলি সে কি করবে? তখন আলটিমেটলি যখন আমি এই ফাংশনটাকে কল করছি তখন আসলে জিমেইলের সব অপশনগুলো উঠে আসতেছে বা অটোমেটিক্যালি উঠে আসতেছে ক্রেডেনশিয়াল ম্যানেজারের হেল্প নিয়ে। এবার আসেন ইউজার ওই জিমেইল থেকে কিছু একটা সিলেক্ট করবে, রাইট? কিছু একটা যখন সিলেক্ট করবে তখন ওই কিছু একটা কোন জিমেইলটা সে সিলেক্ট করলো সেটা আসলে যে ক্রেডেনশিয়াল রেসপন্স, এই ক্রেডেনশিয়াল রেসপন্স এটার মধ্যে এসে থাকবে। ক্রেডেনশিয়াল রেসপন্স এটার মধ্যে এসে থাকবে। বুঝা গেছে? তো চলেন আমরা জাস্ট একটু বোঝার জন্য চেষ্টা করি। তাহলে এই যে অন রেজাল্ট মেথড এটা কখন কল হবে? যখন আসলে একটা সাকসেসফুল রেজাল্ট আসবে। মানে ইউজার কোনো একটা জিমেইলকে পয়েন্ট করবে বা সিলেক্ট করবে। অন এরর কখন কল হবে? বুঝতেই পারছেন, যদি কোনো এরর হয় বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে তখন অন এরর ফাংশন কল হবে। সো আমাদের এটা জাস্ট এখানে আপনি হ্যান্ডেল করবেন এরর, হ্যান্ডেল দ্য এরর। আপাতত আমরা এরর হ্যান্ডেলে যাবো না, আমাদের এরর আসবে না। অন রেজাল্ট মেথডের মধ্যে আমরা চলে আসি। অন রেজাল্টের মেথডের মধ্যে দেখতে পাচ্ছি এই মেথডটা একাই একটা রেজাল্ট আমাকে নিয়ে এসে দিচ্ছে। সেই রেজাল্টটা কি? ক্রেডেনশিয়াল রেসপন্স, রাইট? এই ক্রেডেনশিয়াল রেসপন্স এটার নাম হলো হচ্ছে ক্রেডেনশিয়াল রেসপন্স। এটাকে আমরা রেজাল্টও বলতে পারি, এনিওয়ে সেটা ইস্যু না। তাহলে এই ক্রেডেনশিয়াল রেসপন্স থেকে আপনি এখন ইজিলি চাইলে সকল তথ্য বের করে নিয়ে যেতে পারেন, যে কোন জিমেইলটা সে সেট করছে ইত্যাদি বিষয় সবকিছু আপনি বের করে নিয়ে যেতে পারেন এখানেই আপনি চাইলে। বাট সে যে আসলে একটা কিছু সিলেক্ট করছে বা কি সিলেক্ট করছে সেটা বোঝার জন্য চলেন আমি ফার্স্ট একটা টোস্ট দিই। toast.makeText get application context দেন কমা, দেন আমি বলবো জিমেইল সিলেক্টেড, ওকে? জিমেইলটা সিলেক্ট করছে, দেন আমি বলবো toast ডট শর্ট, রাইট? toast ডট শর্ট, দেন আমরা জাস্ট শো বাটনে ক্লিক করে দিলাম। জাস্ট দেখবো যে পুরো ব্যাপারটা কাজ করে কিনা। তার আগে আপনাদেরকে বলি যে আমরা বাটনের গুগল লগইনের মধ্যে কিন্তু এই রিকোয়েস্ট গুগল লগইন মেথডকে কল করে দিয়ে এসেছি, যে বাটনে ক্লিক করলে এই মেথডটা কল হবে। আর এই মেথডের মধ্যে কি লেখা আছে? যে তুমি রিকোয়েস্ট করো লগইনের জন্য, ইউজারকে দেখাও বা স্ক্রিনে ক্রেডেনশিয়াল ম্যানেজারের হেল্প নিয়ে ব্যাপারটা সম্পন্ন করো। ইউজার যখন সিলেক্ট করবে তখন আমরা জাস্ট একটা টোস্ট দিচ্ছি দেখার জন্য আসলে ঘটনাটা কীভাবে কাজ করে। চলেন একটু রান করে দেখি। এটা এতটুকু পর্যন্ত ঠিকমতো কাজ করলে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। অলরেডি হয়ে আসছে, শুধুমাত্র এই ক্রেডেনশিয়াল ম্যানেজারের এই কোডটুকু লেখা একটু কনফিউজিং হতে পারে, এরপর আর জাস্ট 2-3টা লাইন, আর বেশি কিছু না। সো এবার আমি যখনই এই সাইন বাটনে ক্লিক করছি আমি দেখতে পাচ্ছি যে আমার ডিভাইসে থাকা যে জিমেইলগুলো এই মুহূর্তে আছে সেগুলো দেখাচ্ছে। সো আমি যদি একটা সিলেক্ট করি, যে কোনো একটা সিলেক্ট করি, তাহলে কি আমাকে সাইন ইন করার সুযোগ দিচ্ছে গুগল। এটা অটোমেটিক্যালি গুগল থেকে আসতেছে। সো জাস্ট ইউজার এগ্রি অ্যান্ড শেয়ার দিবে, প্রথমবার শুধু এটা লাগবে। আমি দেখতে পাচ্ছি একটা টোস্ট জিমেইল সিলেক্টেড। তার মানে কি আমি যদি আবারও এটা ক্লিক করি তাহলে আবারও দেখবো, এবং এবার আর গুগল ওটা চাচ্ছে না, জিমেইল সিলেক্টেড। তার মানে কি লগ ইন হচ্ছে, ইউজার যে সিলেক্ট হয়েছে এই সিলেক্ট হওয়ার ব্যাপারটা ঘটতেছে। এবার আমাদের কি করতে হবে বলেন? যেহেতু ইউজার জিমেইল সিলেক্ট করতেছে, যেমন আমি এই ইমেলটা সিলেক্ট করতেছি, ফর এক্সাম্পল একটা ইমেল সিলেক্ট আমি করতেছি, এখন ওই ইমেলটা কোনোভাবে কিন্তু ভুলভাল ইমেল না, বিকজ এটা গুগল অথেন্টিকেট করতেছে, ডিভাইসে থাকা অথেন্টিকেটেড জিমেইল, রাইট? এবং এটা যখন সাকসেস হচ্ছে তখন অন রেজাল্ট মেথড কল হচ্ছে এবং আমরা টোস্ট দেখতে পাচ্ছি জিমেইল সিলেক্টেড। নাও আমাদের যেটা করতে হবে, আমাদের এখন উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য এখন এখান থেকে নাম ইমেল এগুলো বের করা না, আমাদের উদ্দেশ্য ফায়ারবেসকে কল করা এবং ফায়ারবেসকে লগ ইন করাই দেওয়া। বিকজ মনে আছে আমরা মেইন অ্যাক্টিভিটিতে ফায়ারবেস ইউজারকে কল করেছিলাম, যে ফায়ারবেস ইউজার ইকুয়াল টু ফায়ারবেস অথ ডট গেট কারেন্ট ইউজার। সো এখান থেকে আমি অথেন্টিকেটেড ইউজারের নাম ইমেল সব ফায়ারবেস থেকে বের করে নিতে পারবো, অসুবিধা নেই। বাট এই মোমেন্টে আমার দায়িত্ব কি? এই মোমেন্টে আমার দায়িত্ব হচ্ছে ইউজার সিলেক্ট করে ফেলছে জিমেল অথবা যেটা দিয়ে সে লগ ইন করতে চায়, নাও এই জিমেল থেকে আমার ফায়ারবেসে লগ ইন করাই দেওয়া, ফায়ারবেস অথেন্টিকেটর দিয়ে ফায়ারবেস অথের সাথে কানেক্ট করাই দেওয়ার আগে। সো আপনাদের নিশ্চয়ই আমি বুঝাতে পারছি যে ঘটনাটা কীভাবে ঘটতেছে। আমরা ক্রেডেনশিয়াল ম্যানেজারকে কেন ব্যবহার করছি বলুন তো? এই ক্রেডেনশিয়াল ম্যানেজারকে কেন ব্যবহার করছি? শুধুমাত্র এই অপশনটুকুর জন্য। এই যে জিমেলে সিলেক্ট করলাম, ক্লিক করলে যে আমার এই যে ইমেলগুলো এখান থেকে ইউজার যে লগ ইন করবে, এই যে ব্যবস্থাটা, এটা আগে অন্য লাইব্রেরির মাধ্যমে ছিল, এখন এটা ক্রেডেনশিয়াল ম্যানেজারের মাধ্যমে নিতে গুগল ফোর্স করতেছে। শুধু এই কাজটুকু আমরা ক্রেডেনশিয়াল ম্যানেজারের মাধ্যমে করেছি, কাজ শেষ। এবার ক্রেডেনশিয়াল ম্যানেজার থেকে আপনি তো এখানে ক্রেডেনশিয়াল রেসপন্স পাচ্ছেন, রাইট? যেখানে আমরা টোস্ট দেখতে পাচ্ছি, এখানে একটা টোস্ট দেখতে পাচ্ছি আমরা। সো এখানে আলটিমেটলি ক্রেডেনশিয়াল রেসপন্স থেকে তথ্য নিয়ে কিভাবে আমরা এখন আলটিমেটলি এই ইউজারটাকে ফায়ারবেসে কানেক্ট করাতে পারি, ফায়ারবেসে অথেন্টিকেট করাই দিতে পারি, তাহলে আমাদের কাজ শেষ। এবং ফায়ারবেস থেকে আমরা অন্য জাভা ক্লাস থেকে অন্য কোথাও থেকে আমরা কিন্তু সব ঘটনাগুলো ঘটাইতে পারবো। সো আমার মনে হয় ব্যাপারগুলো এতটাও কঠিন না, রাইট? সো সহজ একটা ব্যাপার, একটা মেকানিজম জাস্ট আর কি, অল্প কয়েকটা লাইন, খুব বেশি লাইন হতো না। তারপর আমি ডিসক্রাইব করতেছি আর কি যেভাবে। সো এতটুকু পর্যন্ত যদি বোঝা যায় থাকে একটু প্র্যাকটিস করেন, আমরা পরবর্তী লেকচারে কিভাবে এই ক্রেডেনশিয়াল রেসপন্স থেকে যেটা নিয়ে আমরা এখন ফায়ারবেসে ওকে অথেন্টিকেট করাই দিতে পারি, মার্চ করাই দিতে পারি, সেটাই দিব। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।